وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন এবং জমিনও সেই পরিমাণে। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করে দেখুন, এই আয়াতে আল্লাহ তাআলা ৭ আসমান এবং ৭ জমিন সৃষ্টি করার কথা বলেছেন। আর সূরা সফফাতের ৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের নিকটতম আসমানকে তারকা দ্বারা সাজানোর কথা বলেছেন। অর্থাৎ নিকটবর্তী আকাশে অসংখ্য নক্ষত্র, গ্যালাক্সি এবং গ্যালাক্সি গুচ্ছ থাকার কথা বর্ণনা করেছেন। মনে করে দেখুন, একটু আগেই আমরা যেমনটা বলছিলাম, পৃথিবী, গ্রহ, তারকারাজি বা নক্ষত্র, গ্যালাক্সি এবং গ্যালাক্সি গুচ্ছ মিলে মহাশূন্যের যে বিশাল অঞ্চল, তাকে এক কথা মহাবিশ্ব বলা হয়। তাহলে দেখা যাচ্ছে সূরা তালাকের ১২ নম্বর আয়াত এবং সূরা সফফাতের ৬ নম্বর আয়াতের সম্মিলিত অর্থ হল আল্লাহ তাআলা ৭ আসমান ও জমিন অর্থাৎ ৭টি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এর মধ্যে নিকটতম আসমান অর্থাৎ মানুষ যে মহাবিশ্বে বসবাস করে সেই মহাবিশ্বের আকাশকে অসংখ্য অগণিত নক্ষত্র দ্বারা সাজিয়ে তুলেছেন। প্রিয় দর্শক, এবারে একটু মুতাকাদ্দিমিন মুফাসসিরদের তাফসিরের আলোকে সূরা তালাকের ১২ নম্বর আয়াতটির ব্যাখ্যা জানা।